দেখো, আজকে আমরা নাউনকে নিয়ে জানবো এবং নাউনের বিভিন্ন রকম টাইপগুলো নিয়ে জানবো। মোস্ট পপুলার যেগুলো 4টা টাইপ সেগুলো। দেখো, প্রথমেই আমরা জানবো হোয়াট ইজ নাউন। দেখো, নাউন হচ্ছে একটা ওয়ার্ড যেটা কি বলতো, কোনো একটা নেম অথবা পার্সন, প্লেস, অ্যানিমাল, থিং, আইডিয়া, ফিলিং, কোয়ালিটি অথবা কোনো গ্রুপকে বোঝায়। তাহলে নাউন হচ্ছে এমন একটা শব্দ যা কোনো ব্যক্তি, স্থান, প্রাণী, বস্তু, ধারণা, অনুভূতি বা গুণ বা দলের নাম বোঝাবে নাউনের ক্ষেত্রে। তাহলে দেখো, নাউন হচ্ছে কি? নাউন হচ্ছে একটা ওয়ার্ড যেটা কোনো পার্সনকে বোঝাবে, কোনো প্লেসকে বোঝাবে, কোনো অ্যানিমেলকে বোঝাবে, কোনো আইডিয়া, ফিলিং, কোয়ালিটি, গ্রুপ, এগুলো আমরা দেখবো। সেগুলো যখনই বুঝবো আর কি, তখনই আমরা কি কিছু এক্সাম্পল দিয়ে আমাদের আরও ক্লিয়ার হবে। যেমন দেখো, এখানে আমরা যদি রাহুল বলি তাহলে কি, রাহুল হচ্ছে একটা পার্সন, একজন ব্যক্তি। কলকাতা একটা প্লেস, একটি স্থানের নাম। টাইগার হচ্ছে কি একটা অ্যানিমাল। আবার কি বুক হচ্ছে একটা থিং। তো সবগুলো কিন্তু নাউন। আবার অনেস্টি একটা কোয়ালিটি, টিম হচ্ছে একটা গ্রুপ। কিন্তু সবগুলোই প্রত্যেকটাই কি কোনো না কোনো গ্রুপ, ব্যক্তি, পার্সন এগুলোকে বোঝাবে। এবার দেখো, যে টাইপগুলো আমরা জানবো সেগুলোর মধ্যে পপুলার হচ্ছে কি প্রপার নাউন। সেই মানে 4টা পপুলার টাইপ নিয়ে জানবো। প্রথম কথা হচ্ছে প্রপার নাউনটা কি। প্রপার নাউন হচ্ছে একটা স্পেশাল অর পার্টিকুলার নেম অফ আ পার্সন, প্লেস, অ্যানিম্যাল, ইনস্টিটিউশন, অর্গানাইজেশন, বুক, তারপরে রিভার, মাউন্টেন, এই সবগুলো। এবং যদি আমরা প্রপার নাউনকে নিয়ে জানি যে এটা হচ্ছে বিশেষ্যবাচক, অ্যাকচুয়ালি বিশেষ্য এটা বেঙ্গলিতে বলে। আর প্রপার নাউনের ক্ষেত্রে কি কোনো নির্দিষ্ট ব্যক্তিকে বোঝাবো, স্থান, প্রতিষ্ঠান, সংস্থা, বই, নদী, পাহাড় ইত্যাদির নামগুলো। এবার এই প্রপার নাউনকে জানার ক্ষেত্রে কিন্তু এই যে যেটা আমি পার্টিকুলার নেম, পার্সন, অ্যানিম্যাল, ইনস্টিটিউশন, অর্গানাইজেশন, বুক, রিভার, মাউন্টেনের কথা বললাম, সেগুলো তো আছেই। তার পাশাপাশি যদি আমরা যেমন এখানে ব্যক্তি, স্থান, প্রাণী, প্রতিষ্ঠান, নদী, পাহাড় ইত্যাদি বিষয়কে আমি বলছি পার্টিকুলারলি, তো সেগুলোকে আরও ভালো করে জানার জন্য কিন্তু আমাদের ক্যারেক্টারিস্টিকগুলো জানা খুব জরুরি। তো এখানে দেখো ক্যারেক্টারিস্টিকগুলো কী কী রয়েছে। প্রথম কথা হচ্ছে কি, ইট রেফার্স টু ওয়ান পার্টিকুলার পার্সন অর থিং। একটা নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাবে এটা। যেমন কি এক্সাম্পল দেখো, হ্যারি পটার আছে, রবীন্দ্রনাথ টেগোর, তারপরে গ্যাংটক, কলকাতা, ইন্ডিয়া, সবই কিন্তু দেখো হ্যারি পটার হচ্ছে একটা পার্সন, রবীন্দ্রনাথ টেগোর হচ্ছে একটা পার্সন, গ্যাংটক হচ্ছে একটা সিটির নাম, কলকাতা হচ্ছে একটা সিটি, ইন্ডিয়া হচ্ছে আমাদের কান্ট্রি। তো এটা বোঝার ক্ষেত্রে যেটা আমি বললাম যে কিছু পার্টিকুলার বিষয় থাকছে, তার মধ্যে আরেকটা থাকছে সেটা হচ্ছে কি ক্যাপিটাল এটা দিয়ে শুরু হবে। এটা কিন্তু সবথেকে ভালো একটা বোঝার হচ্ছে ক্ষেত্রে আমাদের উপযোগী প্রপার নাউন। ক্যাপিটাল এটা দিয়ে শুরু হবে। যেমন দেখো, এখানে হ্যারি পটার যে আছে, এইচটা তোমার হচ্ছে কি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হলো। আবার গ্যাংটকে এখানে তোমার হচ্ছে এখানেও আমরা দেখবো যে ক্যাপিটাল লেটার। আবার এখানে যদি ইনকারেক্ট বলি, দেখো হ্যারি পটার, গ্যাংটক, এই দুটো কিন্তু তোমার হচ্ছে স্মল লেটার দিয়ে শুরু হয়েছে, কিন্তু এগুলো তোমার হচ্ছে প্রপার নাউন বলবো না। এবার কথা হচ্ছে যে গ্যাংটকটা কেন একটা প্রপার নাউন। এবার দেখো, পৃথিবীতে অনেক সিটি আছে, সিটি অনেক আছে। এবার সিটি বলতেই আমরা কি একটা কমন নেমকে বোঝাই, একটা সাধারণ নামকে বোঝাই। কিন্তু যখনই আমরা গ্যাংটক বলছি না, তখনই আমাদের কি হচ্ছে বলো তো, তখনই আমাদের একটা স্পেসিফিক বা সিটিকে আমরা উল্লেখ করছি, একটা নির্দিষ্ট শহরকে আমরা বোঝাচ্ছি। এই জন্য গ্যাংটকটা হচ্ছে একটা কি প্রপার নাউন। ঠিক আছে, গ্যাংটক কী বলবো আমরা, একটা প্রপার নাউন বলবো। এবার দেখো, পরেরটা জানবো আমরা, সেটা হচ্ছে কমন নাউন। কমন নাউন কি, যেটার বাংলা হচ্ছে জাতিবাচক বিশেষ্য। এটার যে ডেফিনেশন জানি, সংজ্ঞা জানার চেষ্টা করি, তাহলে আমরা বলবো যে একটা কমন নাউন হচ্ছে কি একটা জেনারেল নেম গিভেন টু ক্লাস অর ক্যাটাগরি অফ পার্সন, প্লেসেস, অ্যানিম্যাল, থিংস। কমন নাউন হলো নির্দিষ্ট ব্যক্তি, স্থান, প্রাণী বা বস্তুর একটি শ্রেণী বা জাতির নাম। ঠিক আছে, এখানে ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিকগুলো কী হবে দেখো। এটা ডাজ নট রেফার টু ওয়ান পার্টিকুলার পার্সন অর থিং। এটা কি কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তি বা পার্সনকে বোঝায় না। ঠিক আছে, যেটা আমি বললাম। তো দেখো, প্লেসেস, অ্যানিম্যাল, থিংস সেটা কমনকে বোঝাচ্ছে, বাট অ্যাট দ্য সেম টাইম যদি আমি এখানে ক্যারেক্টারিস্টিকের কথা বলি, সেটা কিন্তু পার্টিকুলারলি কোনো পার্সন বা থিংকে বোঝাচ্ছে না। ঠিক আছে,
এটা যখনই আমি বয় বলছি তার মানে কি একটা হোল গ্রুপ অফ মানে বয়কে বোঝাচ্ছে, গার্লকে সমস্ত গ্রুপ অফ গার্লকে বোঝাচ্ছে, সিটিকে সমস্ত গ্রুপ অফ সিটিকে বোঝাচ্ছে, মানে সমস্ত সিটিকে বোঝাচ্ছে, অ্যানিমেল সমস্ত অ্যানিমেলকে বোঝাচ্ছে, নোটবুক হচ্ছে সমস্ত নোটবুককে বোঝাচ্ছে, ক্লাসরুম হচ্ছে সমস্ত ক্লাসরুমকে বোঝাচ্ছে। এবং আরেকটা জিনিস কি, এটা বোঝার ক্ষেত্রে এটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয় না, এটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয় না। যেমন কি সিটি দেখো কমন নাউন, গ্যাংটক প্রপার নাউন, বয় হচ্ছে কি কমন নাউন, ঠিক আছে। আবার হচ্ছে রাহুল প্রপার নাউন, তার মানে সিটিটা হচ্ছে কমন নাউন, একটা নির্দিষ্ট সিটিকে বোঝালো না। আবার গ্যাংটক হচ্ছে প্রপার নাউন, একটা নির্দিষ্ট সিটিকে বোঝালো। এরকমভাবে কিন্তু আমরা দেখতে পারি। এবার দেখো পরেরটা যেটা, সেটা হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন ব্যাপারটা কি, যে একটা নাউন যেটা কি গ্রুপ অফ পার্সন, অ্যানিমেল, থিং, যাদেরকে একসঙ্গে একটা সিঙ্গেল ইউনিট বলা হবে, ঠিক আছে। ইম্পর্টেন্ট বিষয়টা কি এখানে কালেকটিভ নাউনের ক্ষেত্রে, ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে এটাই যে কালেকটিভ নাউনে আমরা দেখব যে এখানে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রাণীকে এভাবে বলবো না, আমরা একসঙ্গে বলবো হোল গ্রুপ অফ থিংসকে, পার্সনকে। যেমন দেখো এখানে কি মেনি মেম্বার প্লাস ওয়ান গ্রুপ নেম, মানে অনেক মেম্বার থাকবে কিন্তু একটা গ্রুপ নেম থাকবে। যেমন দেখো টিম যখন বলা হচ্ছে গ্রুপ অফ প্লেয়ার বলা হচ্ছে, ফ্লোক বলা হচ্ছে গ্রুপ অফ বার্ড অর শিপ বলা হচ্ছে, তারপরে তোমার হচ্ছে কি আবার একই রকমভাবে বান যখন বলা হচ্ছে গ্রুপ অফ ফ্লাওয়ার, গ্রেপ কে বলা হচ্ছে। আমি যখন বলা হচ্ছে কি গ্রুপ অফ সোলজারকে বলা হচ্ছে। ক্লাস যখন বলা হচ্ছে গ্রুপ অফ স্টুডেন্টকে বলা হচ্ছে। ক্রাউড গ্রুপ অফ পিপলকে বোঝাচ্ছে। তো এই যে এক্সাম্পলগুলো দিলাম, সেই এক্সাম্পলগুলোকে যদি ওয়ান বাই ওয়ান আমরা অ্যানালিসিস করি, তাহলে টিম দিয়ে দেখো টিম হচ্ছে কি একটা যেখানে কন্টেইন করছে 11 প্লেয়ার, 15 প্লেয়ার অথবা তার থেকে বেশি আর কি, বাট আমরা তাদেরকে একসঙ্গে কী বলছি, টিম বলছি। এই জন্য টিমটা হচ্ছে কি একটা কালেকটিভ নাউন, টিমটা হচ্ছে কি একটা কালেকটিভ নাউন। তাই এখানে টিমটাকে কী বলবো, আমরা কালেকটিভ নাউন বলবো। একই রকমভাবে ফ্লোক, এখানে কি মেনি বার্ডস টুগেদার হচ্ছে, ঠিক আছে, অনেক পাখি একত্রে এখানে বলা হচ্ছে। আবার একই রকমভাবে এই যে ফ্লোক যেটা আছে সেটা কালেকটিভ নাউন। দেখো এরপরে নাউন যেটা, সেটা হচ্ছে কম্পাউন্ড নাউন বা যৌগিক বিশেষ্য। যেটা কম্পাউন্ড নাউন হচ্ছে কি, যেটা ফর্ম করা হয় দুটো বা তার বেশি ওয়ার্ডকে বা সিঙ্গেল নাউনকে অ্যাড করে, ঠিক আছে, মানে নাউনকে অ্যাড করে একটা সিঙ্গেল নাউন তৈরি করা হয়, দুই বা তার বেশি শব্দ মিলিয়ে এখানে সিঙ্গেল নাউন তৈরি করা হয়। ইম্পর্টেন্ট বিষয়গুলো হচ্ছে কি, যে এই নাউনকে, এই কম্পাউন্ড নাউনকে ক্লাসিফাই করি আমরা ফর্ম বা স্ট্রাকচারের ভিত্তিতে, তোমার হচ্ছে অর্থের ভিত্তিতে নয়, বরং হচ্ছে স্ট্রাকচারের ভিত্তিতে আর কি। এবার দেখো টাইপস অফ কম্পাউন্ড নাউন কী কী ধরনের আছে। একটা ক্লোজ কম্পাউন্ড নাউন, মানে ওয়ার্ডগুলো এখানে কি একসঙ্গে জুড়ে থাকে আর কি, ঠিক আছে, কোনো রকম কোনো স্পেস থাকে না। যেমন নোটবুক, ক্লাসরুম, বেডরুম, ফুটবল, দেখো দুটো আলাদা নাউন কিন্তু একসঙ্গে আমরা জুড়ে দিয়েছি। এরপর হচ্ছে কি দেখো পরেরটা হচ্ছে কি ওপেন কম্পাউন্ড নাউন। ওপেন কম্পাউন্ড নাউন মানে কীরকম, ওয়ার্ডস রিমেইন সেপারেট, ওয়ার্ডগুলো থাকছে বাট তারা সেপারেট থাকছে কিন্তু তারা একাধারে কি কম্পাউন্ড নাউন। যেমন হ্যারি পটার, কেএম হসপিটাল, পোস্ট অফিস, স্কুল বাস, এগুলো। এবার দেখো যেটা আমাদের লাস্ট টাইপ, সেটা হচ্ছে কি হাইপেনেটেড কম্পাউন্ড নাউন। এগুলো কি হাইপেন দিয়ে থাকে, মূলত হাইপেন দিয়ে জুড়ে থাকে। এক্সাম্পল কি বলতে পারি আমরা, এক্সাম্পল হচ্ছে মাদার ইন ল, তারপরে পাসার বাই, দেন এডিটর ইন চিফ, এগুলো কিন্তু আমাদের এই ধরনের কম্পাউন্ড নাউন হবে।